রাধে, হরে কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণবদের আমার শতকোটি প্রণাম প্রণাম গ্রহণ করবেন। রাধে রাধে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে শ্রী যোগিনী একাদশী, এই একাদশী কিন্তু পড়াহে পড়েছে গোস্বামী মতে ও নিম বাক্য মেতে। আগামীকাল শনিবার শ্রী যোগিনী একাদশী। এই একাদশী ব্রহ্মবত্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণবার্তা রূপেতে ব্যাখ্যানে যুধিষ্ঠির কহিলেন, হে কেশব শ্যাম, আষাঢ়ের কৃষ্ণে যেই একাদশী নাম, কিবা তার মাহাত্ম তাহা কহিবে এখন, শ্রবণ করিতে মম পিপাসিত মন। শ্রীকৃষ্ণ কহেন সর্বপাপ বিনাশিনী, এই একাদশী নাম ধরে যোগিনী। শ্রীকুবের অলকাপুরী অধিপতি, নিত্য নিত্য করে পূজা শিব পশুপতি। হেম নামে যক্ষমালী নানা পুষ্প লয়ে, পূজা হেতু নিত্য আসেন সেই শিবালয়ে। তো প্রতিদিন হেমমালী সে শিব মন্দিরে প্রতিদিন আসতেন পুষ্প লয়ে। তো কুবের রাজা শিব পূজা করতেন। সেই পূজায় একদিন বিঘ্ন হলেন। কেন? হেমমালী পুষ্প আনেননি। তখন সেই কুবের রাজা সেদিন পূজা করতে পারেনি। সেই হেমমালীকে অভিশাপ করলেন যে তোমার যেন পুষ্টবেদী হয়। সেই পুষ্টবেদী লয়ে হেমমালী চলে যান হিমালয়ে। সেই হিমালয়ে কাননে বিচরণ করে। সেখানে মার্কণ্ডের এক ঋষি ছিলেন। সেই ঋষির সাথে দর্শন হয়। সেই মুনি ঋষিকে সব কিছু খুলে বললেন যে আমার এক অপরাধে এই বেদি হয়েছে, আমাকে কোনো একটা উপায় বলেন। সেই মার্কণ্ডেয় যোশী তাকে বললেন যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে শ্রী যোগিনী একাদশী তুমি সেই ব্রত নিষ্ঠাভাবে পালন করবে, তাহলে তোমার এই বেদি মোচন হবে। তখন সেই একাদশী ব্রত পালন করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে সেই একাদশী পালন করা